তুমি হাঁটতে যাওনি আজকে? না, এখনো যাইনি। তুই কি অফিস যাচ্ছিস? হ্যাঁ। কিছু বলবে? হুম, বস, কথা আছে তোর সাথে। ওকে, বলো কি বলবে। তোমার কি শরীর খারাপ লাগছে? না, আমার শরীর ঠিক আছে। তোর মার ব্যাপারে কিছু কথা বল। আমার মনে হয় আমি বুঝতে পারছি। কাল রাতে তুমি আমার আর জ্যোৎস্নার সামনে মাকে বকা দিয়েছো, সেজন্যই মা রাগ করেছে। সে তো ক্লাস 3-তে পড়া বাচ্চাদের মতো আচরণ করছে। সকালের ব্রেকফাস্টটা পর্যন্ত করেনি। বাবা, আমার কাছে মনে হয় তুমি কাল রাতে তোমার প্রোটোকল ফলো করোনি। প্রোটোকল? হুম। কিসের প্রোটোকল? আমি কি ডিফেন্সে চাকরি করি নাকি যে প্রোটোকল ফলো করতে হবে? শোনো, তুমি আমার সামনে যদি মাকে বকতে, তাহলে মা এত মাইন্ড করতো না। মাইন্ড করেছে কারণ আমার সাথে জ্যোৎস্না ছিল। তোর মা তো তোকে আর জ্যোৎস্নাকে বকা দিয়েছে। তোরা হাজব্যান্ড ওয়াইফ, তোরা যে কোনো সময় বেড়াতে যেতেই পারিস। এটি তো স্বাভাবিক, এটি তো হওয়া উচিত। আর সেই জন্য কেন সে তোদেরকে বকাবকি করবে? এটা তো মার স্বভাব, আর সাথে মুন্নি তো আছে। যখন তখন মাকে ফোন দিয়ে মার কান ভারী করে। মেয়ের কথা শুনে সে কেন ছেলে আর ছেলের বউকে বকাবকি করবে? তোরা কি এখনো স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী নাকি? হ্যাঁ, যে তোদেরকে বকাবকি করবে? তোরা বাইরে যেতে পারবি না? ছেলের বউয়ের সামনে কোনো শাশুড়িকে বকা দিলে সে তো কষ্ট পাবেই। তোমার উচিত ছিল মাকে ঘরে নিয়ে বকা দেওয়া। তার মানে কি সব দোষ আমার? না না, তোমার দোষ না বাবা, কিন্তু মার যেরকম স্বভাব, আমাদের তো তার সাথে একটু অ্যাডজাস্ট করেই চলতে হবে। তার মানে কি কুকুরের লেজ কোনোদিন সোজা হবে না বিধায় সেটাকে মেনে নিয়ে আমাদের চলতে হবে? বাবা কি করছো? তুমি কি মাকে কুকুরের সাথে তুলনা করছো? এটা কিন্তু খুব খারাপ হচ্ছে বাবা। কিন্তু তোর মা তো কুকুরের মতো বউদের সাথে আচরণ করেছে। বাবা, আমরা এই কুকুর শব্দটা অ্যাভয়েড করি। শুনতে না খুব বিচ্ছিরি লাগছে। কিন্তু তোর মা এখনো নাস্তা করেনি, তুই জানিস? বাবা, মায়ের ডায়াবেটিসের প্রবলেম নেই, হাই প্রেশারের প্রবলেম নেই, গ্যাস্ট্রিকেরও প্রবলেম নেই। সুতরাং যখন তার খিদা লাগবে সে নিজেই খেয়ে নেবে, এত চিন্তা করতে হবে না। আমার সাথেও কথা বলছে না সে। তুমি তো জানোই, মার অভিমান ভাঙলে ঠিকই তোমার সাথে কথা বলবে। কিন্তু এই সমস্যার তো একটা সমাধান হওয়া দরকার। মুন্নির কথায় তো আমাদের সংসার চলবে না। বাবা, সব পরিবারে তো কোনো না কোনো সমস্যা থাকে। এখন ধরো মা যদি নিজে থেকে পরিবর্তন না হয়, তুমি কি তাকে জোর করে পরিবর্তন করতে পারবে? এখন তাহলে আমি কি করতে পারি? তুমি এখন হাঁটতে যাবে। কি বলিস? তোর এগুলো তো মাত্র পেপারটা দিয়ে গেল। পেপার তো আর পালিয়ে যাচ্ছে না, এসে পড়তে পারবে। তুমি এখন আমার সাথে যাবে এবং হাঁটবে, ঠিক আছে? না, আজকে যাব না। বাবা ওঠো তো, ওঠো। শোনো বাবা, জীবনে অনেক ধরনের ঝামেলা আসবে আর তার সমাধানও হবে, এই কথাটা তুমি আমাদের শিখিয়েছো, ঠিক আছে? এখন ওঠো, আমি অফিসে যাব আর তুমি হাঁটবে। ওঠো ওঠো ওঠো। আচ্ছা, চল। হ্যাঁ, গুড বয়।